স্বল্প দূরত্বের পথ অতিক্রম করতে ঢাকা শহরের মানুষের বিশ্বস্ত ও নিরাপদ বাহন হচ্ছে প্যাডেল বা পায়ে চালিত রিক্সা। প্রখর রোদ, ঝড় বৃষ্টি এমনকি কোমর পর্যন্ত জলাবদ্ধতার মধ্যেও ঢাকা শহরের মানুষদের প্রায় ১০০ বছর যাবৎ পরিবহন সেবা দিয়ে আসছেন এই বাহনটি। প্রথম দিকে মালামাল বহনের ক্ষেত্রে ব্যবহার হলেও ধীরে ধীরে পায়ে চালিত রিক্সা এই বাহনটি মানুষ বহনের ক্ষেত্রে জনপ্রিয়তা অর্জন করে জায়গা করে নেয় গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে। কিন্তু সময়ের পরিক্রমায় অন্যায়, অনিয়ম, দুর্নীতি, ঘুষ, চাঁদাবাজি, টোকেন বাণিজ্যের হাতিয়ার ব্যাটারি চালিত অটোরিকশা সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে আছে ঢাকা শহরের মানুষের জনপ্রিয় ও নিরাপদ এই বাহনটি। ঢাকা শহরে অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলের ফলে পায়ে চালিত রিকশা পেশাজীবীরা বেকারত্বের দিকে ধাবিত হচ্ছেন, কর্ম হারাচ্ছেন। পায়ে চালিত রিকশার সাথে সম্পৃক্ত বিভিন্ন মালামাল উৎপাদনকারী এবং সরবরাহকারী। কারণ প্যাডেল চালিত রিকশার মালামাল বর্তমানে আমাদের দেশেই তৈরি হয়, তাই বিদেশি যন্ত্রাংশ দিয়ে তৈরি ব্যাটারি চালিত অটোরিকশা ঢাকা শহরে বন্ধ করে দেশের টাকা দেশেই রাখার পক্ষে ঢাকা শহরের লক্ষ কোটি মানুষ। ঢাকা শহরের সড়কের শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ করা এখন সময়ের দাবি মাত্র। 40 বছর। এই 40 বছরে আপনার শারীরিকভাবে কি কোনো অসুস্থতা বড় কোনো? না, কোনো অসুখ বিসুখ আমার হয় নাই। আমি খুব সুস্থ হয়ে গেছিলাম। এখন এই রিক্সা যদি উঠে যায় তাহলে আমাদেরও সমস্যা, আমাদের কোম্পানির সমস্যা, অনেক মানুষ বেকার হয়ে যাব। তাই আমার অনুরোধ যে আমাকে পায়ে চালিত রিক্সা যেন চলে এবং অটো যেন সরকার তুলে নিয়ে যায়, এই আমাদের একটা অনুরোধ। যত অটো রিক্সা আছে তারা যেভাবে গাড়ি চালায়, ড্রাইভাররা ভালো মতো ঠিক মতো চলতে হয় না। প্রাইভেট কার এবং সিএনজি বাস কোনো গাড়ি তারা মানে না, ওভারটেক করতে চলে থাকে। এই অবস্থায় তারা রাস্তাঘাটে অনেক দুর্ঘটনা ঘটাতে চলে থাকে। তাই তাদের জন্য মানুষ ভালোভাবে রাস্তাঘাটে চলতে পারে না। তাই যত আমার আছে 20টা রিক্সা। ধরেন এই যে 20টা রিক্সা দিয়ে আমার সংসার চলে, আমার বউ পোলাপাইন চলে, আমরা ঘর ভাড়া দেই। অন্ত আমার অনুপায়, আমরা গ্যারেজে ভাড়া দিতে পারতেছি না। তারপরে অনেক গ্যারেজ মালিক তো বলতেছে যে আপনি যদি ভাড়া না দিতে না আপনি গাড়ি নিয়ে যান। গাড়ি নিয়ে আমি অনেক নিয়ে যাবো কোথায়? আমি পাইলসে চালে সর্বোচ্চ 5 থেকে 600 টাকা ইনকাম করতাম। মাস আগে আমি গাড়ি চালাতাম, 800-1000 টাকা কামাই করতাম। আমার তেমন কিছু মনে হতো না। 800-1000 টাকা কামাই করলে আমি চলতে পারতাম ভালো মতো। এখন যেটা কামাই করি এতে আমার কোনো দিক দিয়ে হয় না। আমার প্রত্যেক দিন খরচা, আমার ফ্যামিলিতে আমরা 4 জন আছি। আমার 2টা মেয়ে আছে আর আমরা 2 জন আছি। এখন আমি এই যে গাড়ি এখন যদি যাই, এখন তো বাজে 2টা বাজে। আমি 10টা-11টা পর্যন্ত গাড়ি চালালে খুব বেশি 600 টাকা কামাই করতে পারি। এই 600 টাকা দিয়ে আমাদের কিছু চলে না। আর যে জিনিসপত্রের দাম, তাতে তো মাছ গোছ তো মানে সপ্তাহে তো তাও 2-1 বার কিনতাম, এখন তো কিনতে যায় না। আর আর এই যে অটো গাড়ির যে ব্যাপার চলাচল, এদের জ্বালা যন্ত্রণা আমরা রোডে ঠিক রকম গাড়ি চালাতেই পারি না। আমরা যতই ভালো করে গাড়ি চালাই, সাইড করে চালাই, আমরা তো অনেক আগে থেকেই বাংলা গাড়ি চালাই। এখন এই যে অটো রিক্সার ড্রাইভাররা, কিছু ড্রাইভাররা এরা গাড়ি চালাই জানে না, খালি হ্যান্ডেলটা ধরা জানে। এই হ্যান্ডেল ধরা জানাই এই গাড়ি নিয়ে রোডে চলে যায় এরো গাড়ি চালায়। আমরা গাড়ি চালাতে পারি না। আপনি কতদিন যাবত এই পায়ের রিক্সার পেশা? আমি মোটামুটি আছি 5-7 বছর ধরে গাড়ি চালাই। কিস্তি আমার মনে করেন যে সপ্তাহে 1000 টাকার মতো কিস্তি আছে, কিস্তিতে দিতে পারি না ঠিক রকম। 7 বছরে আপনার শারীরিক কোনো সমস্যা হয়ে গেছে? না না না, কোন সমস্যা নেই। না চেঞ্জ হচ্ছে বা আমাদের যাওয়ার পরে একটা অটোরিক্সা স্পোকারে দিচ্ছে, আমাদের উপারটা করে যাচ্ছে। ওদের কোনো লাইসেন্স নাই, কিন্তু ওদেরকে লাইসেন্স দেওয়াও ঠিক না। ওদেরকে লাইসেন্স দেওয়াই ঠিক না। অবৈধ গাড়ি অবৈধ থাকবে এবং ঢাকা সিটির ভিতরে এদেরকে রাখাই ঠিক না। ঢাকা সিটির ভিতরে এদেরকে রাখা ঠিক না। কারণ এদেরকে যদি যে কোনো সরকার যদি বৈধ করে দেয়, তাহলে বাংলাদেশে কোনো ঐতিহ্য কোনো জিনিস এসে থাকবে না। অটো তো ঢাকা সিটিতে চলা নিষেধ। এরা তো চলতেছে খালি গায়ের জোরে, ওদের তো কোনো কাগজপাতিও নাই, কোনো ডকুমেন্টসও নাই। আমরা তো সরকারকে ভ্যাট দিই, আমাদেরকে লাইসেন্স দিছে। এখন সব থেকে বিষয় হচ্ছে যে মেন রোডে বলেন, যেখানেই বলেন, ঢাকা সিটিতে অটো গাড়ি চালানো দেওয়াটাই ঠিক না।
এর আগে 10 জুন 2024 তারিখ তৎকালীন শেখ হাসিনা সরকারের আমলে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন এবং 24শে আগস্ট বর্তমান সরকারের আমলে শাহবাগে রিকশাসহ গণজমায়েত আন্দোলন করেও কোনো ফল পাননি পায়ে চালিত রিকশা পেশাজীবী এই মানুষগুলো। মহামান্য হাইকোর্ট একাধিকবার ঢাকা শহরে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের আদেশ দিলেও কোনো এক কালো অশুভ শক্তির কারণে তা কখনোই বাস্তবায়ন সম্ভব হয়নি। বর্তমান সরকারের আমলে হাইকোর্ট গত 19 নভেম্বর 2024 তারিখে পুনরায় ঢাকা শহরে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের জন্য 3 দিনের সময় বেঁধে দিয়ে আদেশ দিলেও তা কার্যকর করা সম্ভব হয়নি। তাহলে কি দেশের সর্বোচ্চ আদালতের থেকে এবং দেশের সরকারের থেকেও কোনো বড় শক্তিশালী পক্ষ এই ব্যাটারি চালিত অটোরিকশা কাণ্ডের কলকব্জা নাড়াচ্ছেন?